সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমি ভালো আছি। তোমরা সকলেই অবগত আছো যে আমি চাকরির সুবাদে কুড়িগ্রাম থেকে অনেক দূরে আছি। সেজন্য তোমাদের অফলাইন ক্লাসে বা সরাসরি ক্লাসে সময় দিতে পারতেছি না। সেই সুবিধার্থে আমি একটি উপায় খুঁজে বাহির করেছি, সেটি হলো অনলাইন। সেই অনলাইনে আমি তোমাদের ধারাবাহিকভাবে ক্লাসগুলো দিব ইন্টারমিডিয়েট বেসিক অর্থনীতির এবং গাণিতিক অর্থনীতির দ্বিতীয় বর্ষের জন্য। তোমরা আমার ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখো, শেয়ার করো এবং যারা জানে না তাদেরকে জানিয়ে দাও। আর যেগুলো প্রশ্ন চিত্রভিত্তিক থাকবে সেগুলো আমার শিটগুলো নাও এবং শিটগুলো ফলো করো। আল্লাহ রহমতে ওগুলো থেকেই আসবে, আশাবাদী আর কি। তা আমি এই মুহূর্তে আলোচনা করাবো বেসিক অর্থনীতির প্রমাণ এবং পরবর্তীতে পার্ট অনুযায়ী আমি তোমাদের অঙ্কগুলো আলোচনা করব। তোমরা সবাই প্রমাণগুলো দেখো, অঙ্কগুলো দেখো, ইনশাল্লাহ উপকৃত হবে। তাহলে আমি বেসিক অর্থনীতির এই প্রমাণটি করাবো কপ ডগলাস উৎপাদন অপেক্ষকের উৎপাদন অপেক্ষক এক মাত্রায় সমজাতীয়, অথবা স্থির মাত্রায় সমজাতীয়। তাহলে কপ ডগলাস উৎপাদন অপেক্ষক এক মাত্রায় বা স্থির মাত্রায় সমজাতীয়। প্রমাণটি আমি করাবো। 1 নম্বর প্রমাণ, পার্ট হলো 1। আমরা জানি কপ ডগলাস উৎপাদন অপেক্ষক ইকুয়াল এ এল আলফা কে বিটা। তাহলে কপ ডগলাস উৎপাদন অপেক্ষক হলো এ এল আলফা কে বিটা। তাহলে আলফা আর বিটা যোগ করলে 1 হয়। তাহলে আলফা ইকুয়াল 1 মাইনাস বিটা লেখা যায়, আর বিটা ইকুয়াল 1 মাইনাস আলফা লেখা যায়। এটা মনে রাখবেন, হ্যাঁ। আচ্ছা, তাহলে এল ও কে কে টি দ্বারা গুণ করি, টি দ্বারা গুণ করে